আমার মা আমাকে ফোন দিয়ে প্রতিদিনে জিগায়, কিরে তোর অনলাইনের কি খবর, এত কষ্ট করতেছিস, কোনো কিছু হইলো? আমি তাকে হাসি মুখে একটা উত্তরে দিই, মা ইনশাল্লাহ হবে, তুমি একটু ধৈর্য ধরো আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। আমার ছাদ বাগানে অনেক সুন্দর ধনে পাতা হয়েছে, তো ভাবলাম কিছুটা তুলে নেই। আমি যেহেতু মাছ রান্না করব, তো মাছের তরকারিতে দিব। আমার মা আসলে অনেক ভালো, আমাকে অনেক বেশি সাপোর্ট করে এই ভিডিও করা নিয়ে। তো উনি সবসময় মনে করে কি, ভিডিও করতেছি, এত কষ্ট করতেছি, না জানি কিছু একটা পাবো। আর এদিকে আমি কিন্তু এগুলো একদম কিছু মনে করি না। আমি মনে করি একটা কাজ করতেছি, ইনশাল্লাহ যদি তারা মনে করে আমি একটা পাওয়ার যোগ্য, তাহলে আমাকে দিবে, তাছাড়া আমাকে দিবে না। এটা মনে করেই আমি কাজটা করে যাচ্ছি। ইদানিং আমার এমন একটা সমস্যা হয়েছে যে আমার রান্না বান্না কিছুই ভালো লাগে না, এমনকি কোনো কাজে আমার ভালো লাগে না। সারাদিন মনে হয় বসে বসে খাই আর ঘুমাই। আর এদিকে আমার মেয়েটা তো অনেক বেশি জ্বালায়, ভয়েস দিতে দেয় না, ভিডিও করতে দেয় না, মানে একেবারে অবস্থা খারাপ। তো যাই হোক, মেয়েটা যেহেতু আমার ডিম খেতে পছন্দ করে না, তাই ডালের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে এখানে একটু বড়া করে নিচ্ছিলাম। এটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্যই এগুলো করা। আমার দুষ্টু মেয়েটা আমাকে সাথী বলে ডাকে। বলেন তো কেমন লাগে? মা তো বলবেই না, শুধু কিছু হলেই বলবে সাথী, এটা দাও ওইটা দাও। আচ্ছা আপুরা, তোমাদের বাচ্চারা কি এরকম করে? আমি যেহেতু মাছ রান্না করব, তাই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। কিছুটা ইলিশ মাছের লেজ ছিল আর দুইটা মাথা, আর কি একটা মাথাই মাঝখান থেকে কেটে দুইটা পিস করে নিয়েছি। তো মাথা দিয়ে আমি এখানে কচু শাক রান্না করব। বাটা মাছটা দিয়ে আমি এখানে বেগুন আর আলু দিয়ে রান্না করব। দেখতেই পেলে একটা ভয়েস দিতে গিয়ে আমার কতটা পরিশ্রম করতে হয়। মেয়েটা আমার এত দুষ্ট হয়েছে, ভেবেছিলাম বড় হয়ে গেলে হয়তো কম জ্বালাবে, কিন্তু এখন বড় হচ্ছে আর বেশি জ্বালাচ্ছে। মানে ওর কথা হচ্ছে আমাকে ভয়েস দিতে দিবে না, ভয়েস দিতে গেলেই ও এরকম সমস্যা তৈরি করে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু শুকনো মরিচ দিলাম। কয়েকদিন আগে আমার আম্মা মানকচুর ডগা সেটা সিদ্ধ করে আমার জন্য পাঠিয়েছিল, ওইটা কি আমি রেখে দিয়েছিলাম একটু। এই তো ইলিশ মাছের মাথা ঠাতা দিয়ে রান্না করে খাবো চার জন্য। আমি কচু শাক এভাবে রান্না করি, বেশি মশলা দেই না, শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ আর মাথাগুলো একটু ভেজে নেই, তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি শাকগুলো দিয়ে দিই। পেঁয়াজের সাথে কিন্তু রসুনও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। শাকগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি রান্না করব। তার আগে ভাবলাম একটু হলুদ দিয়ে নেই, যেহেতু হলুদের কালারটা একটু সুন্দর আসে। কচু শাকটা একেবারে নরম হয়নি, একটু শক্ত রয়ে গেছিল, কেননা এই কচু শাকটা একটু ভালো ছিল না। তো যাই হোক, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। সুন্দর করে এখন নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে আরেকটু নরম হয়। তো মাশাল্লাহ নরমও হয়েছে, খেতেও দারুণ ছিল। আমার মেয়েটা তো ওইদিকে চিল্লাচিল্লি শুরু করেছে, সে আমাকে ভয়েস নিতে দিবেই না। কেন যে এমন করে আল্লাহ মাবুদ জানে। মনে হচ্ছে দিন দিন আমার ভিডিও করা, ভিডিও ছাড়া, মানে পেজে কাজ করাই আর সম্ভব হচ্ছে না। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজকে আমার রান্না করতেও দেরি হয়ে গেছে, খেতেও দেরি হয়ে গেছে। ওই যে বললাম, শীতকাল আসলে আমার অনেক বেশি শরীর খারাপ হয়। আমি জানি না, এই শীতকাল আসলে আমার হাত পা তো টেনে ধরে, তাছাড়া আমার মন মাইন্ড সবকিছু চেঞ্জ হয়ে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।